হ্যালো বন্ধুরা, আমার কিচেনে আজ আপনাদের আবার সুস্বাগতম। 2025-এর সালের অবসান আর 2026-এর আগমন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার সকলে সুস্থ সবল দীর্ঘ জীবন লাভ করুন এবং প্রচুর প্রচুর আনন্দ করে নিজেদের জীবনটাকে সার্থক করুন। ঠিক আছে, এই আশা করি ভগবান আমার এই প্রার্থনা পূর্ণ করবেন। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার একান্ত কামনা। ঠিক আছে বন্ধুরা, তো আমার এই কিচেনটা যেহেতু আপনার ভেজ, বারবারই বলেছি, শুধু ভেজ নয় ভিগান, তো সেই জন্য আমি যখনই যা করব তা তো আপনাদের দেখানোর জন্য আমি বাধ্য। তো বছরের প্রথম 1 জানুয়ারি, ইংরাজি মাসের অবশ্য, তো সেই জন্য আমি আমার মতো করে একটু কেক করবার প্রয়াস নিয়েছি। কেমন? তো এখানে দেখুন, আপনাদের আগেরবারও বলেছিলাম যে বাটি নেবেন সেই বাটির মাপ করে আপনি ময়দা নেবেন আর চিনিটাও নেবেন। তো চিনিটা আগে গুলে নিলেও হয়, কিন্তু যদি গুঁড়ো করে নিতে পারেন মিক্সিতে তাহলে ভালোই হয়। ঠিক আছে, তো এই যে আপনি কাজু কিশমিশ যা দেবেন সেগুলো একটু ময়দা মাখিয়ে প্রথমে আলাদা করে রেডি করে রাখবেন। ঠিক আছে, এইবার আমাদের এই যে মিক্সিংয়ের পালা, যে বললাম আমি এই যে চিনিটা গুঁড়ো করে রেখেছি, এই যে ময়দাটা ঠিক এই বাটির ময়দা নিয়েছি আর এই বাটির চিনি নিলাম। ঠিক আছে, গুঁড়ো করা চিনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ঠিক আছে, এইবার এটা কিন্তু আপনি কি করবেন, সবটাই কিন্তু দিয়ে দিতে হবে। সবটা দিয়ে দিলেন, এবার আপনাকে এক হয় বেকিং পাউডার, না হয় আপনাকে ইনো এখন অনেকে ব্যবহার করছে, যেটা আপনার সম্ভব সেটাই আপনি দেবেন, যেটা আপনার হাতের কাছে থাকবে। এই 1 চামচের মতো কিন্তু আপনাকে এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, একটু কম মনে হলো, ব্যাস। ঠিক আছে, এইবার আপনাকে এই বেকিং পাউডার, এটা কিন্তু বেকিং সোডা, পাউডার বলার ঠিক নয়, বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা, এটা খুব সামান্য, এই দেখুন কতটুকু নিচ্ছি, এই সামান্য, বেশি নয় কিন্তু, এই সামান্য। ঠিক আছে, দিয়ে এটাকে বেশ ভালো করে মিক্সড করবেন। ঠিক আছে, ভালো করে মিক্সড করবেন। আর এর মধ্যে আপনি সাদা তেলও দিতে পারেন, আমি একটু সাদা তেলের মধ্যে বাটার দিয়ে এটাকে করে রেখেছি। কেমন? এই দেখুন, একটু বাটারটা দিলে খেতে ভালো হয়। তো যদি আপনার মনে হয় যে না আমার বাটারে অসুবিধা হতে পারে, হতেই তো পারে, তো তাহলে আপনি ওটা স্কিপ করবেন, করে সাদা তেল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার তো একটু আঠা আঠা হয়ে যাচ্ছে। এবার কি করবেন, এই যে দুধটা প্রয়োজন মতো আস্তে আস্তে দিতে থাকবেন। আর আমি আপনাদের প্রথমটাও বলেছি, যখন এই হ্যান্ড গ্রাইন্ডারটা ঘোরাবেন একদিকে ঘোরাবেন, তাতে কী হবে, আপনার এই ভেতরে ফাঁপা ভাবটা খুব ভালো হয়। ঠিক আছে, এবার আমি আস্তে আস্তে কেন বলছি, হুট করে সমস্তটা ঢেলে দিলে আপনার ঘনত্বটা বুঝতে পারবেন না, সেই জন্য আস্তে আস্তে দুধটা দিয়ে কিন্তু মেশাবেন। কেমন? এই তো আস্তে আস্তে মেশাচ্ছি। ঠিক আছে, এইবার যতটা পারবেন আপনি যদি এটাকে মেশাতে পারেন ততটাই ভালো হবে। এটা কিন্তু সম্পূর্ণ মিক্সিংয়ের ওপর ব্যাপার। ঠিক আছে, এবার আপনি যা যা দেবেন সেটা আপনার মতামত, কিন্তু আমি এবারে একটুখানি অরেঞ্জ জুস দেব। ঠিক আছে, এই যে আমি একটু অরেঞ্জ জুস করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। কেমন? এবার এটা দিয়ে দিলাম এই কারণেই, এটা দিলে কতটা ঘন হবে তবে তো বুঝতে পারবো, তবে আবার একটু দুধ দেবো। ওই যতটা জিনিস নেবেন তার উপরে, আর সেটা কিন্তু বারবার বলছি যে পরিমাণ ময়দা নেবেন সেই পরিমাণেই কিন্তু চিনিটা নেবেন। আর এই যে
একটু কাজু কিশমিশ করে রেখেছি, এই যে বললাম একটু, যদি আগেও বলেছি যে এটা কিন্তু একটু ময়দা মাখিয়ে রাখতে পারেন, তাহলে কি হবে, এটা না একদম নিচে চলে যাবে না, এটা সব জায়গায় মিশে থাকবে। ঠিক আছে, এই দেখুন, এবার এইভাবে আপনি সমানে মিক্সড করতে থাকবেন। এবার আরেকটা কথা বলে রাখি, একটু কিন্তু সামান্য নুন দিতে পারেন, কেন ময়দার যেহেতু আছে তো, সেই জন্য একটুখানি একদম সামান্য, নুন হয়ে গেলে আবার মুশকিল হবে। ঠিক আছে, দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সামান্য যে কোনো জিনিসই দেখবেন একটু, যেমন রান্নায় একটু যদি চিনি দেন সামান্য, তেমন রান্নার গুণ বাড়ে। এখানে তো চিনি রয়েছেই, তো সমস্যা নেই। তো একটু নুন দরকার, নুন ছাড়া যেমন কোনো জিনিসই, নুন না হলে কি হবে, সমস্তটাই কি হয়ে যাবে, যে খেতে একেবারেই ভালো লাগবে না, বিস্বাদ হয়ে যাবে। এটাও তাই, সামান্য দিলে ভালো, না দিলে যে কিছু অসুবিধা সেটা আমি বলছি না, কিন্তু একবারও অনেকে দেন অনেকে দেন না। আমি বারবারই বলছি, আমি আমার মতো করে করছি। তো এখন দেখুন, আমাদের বিভিন্ন রকম মায়েরা, বোনেরা বলছি, ভাইয়েরা, তারা নানা রকমভাবে প্রশিক্ষণপ্রাপ্তও আছেন, কেউ প্রশিক্ষণপ্রাপ্ত নয়ও, তারাও কিন্তু খুব সুন্দর করে সমস্ত জিনিস করছেন। কাউকে কিন্তু আমি অবহেলা করছি না একদমই। প্রত্যেকেরই জিনিস কিন্তু খুব সুন্দর হচ্ছে, আমি এগুলো কিন্তু দেখিও। কিন্তু যেহেতু আজকে একটা বিশেষ দিন, সেই জন্য আমার কিচেন যেহেতু রয়েছে, সেহেতু আমারও একটা দায়িত্ব থেকে যায় আপনাদের একটু অন্যরকমভাবে একটা জিনিস করে দেখাতে। তো কমলালেবুর রস দিয়ে হয়তো অনেকে করেছেন, কিন্তু আমার চোখে পড়েনি, তো আমি কিন্তু আজকে সেটা করলাম। আপনারা কিন্তু এটা লক্ষ্য করুন এবং করবেন, করে দেখবেন যে কেমন লাগে। ঠিক আছে, তো আমি এইবার কী করব, এই মিক্সিংটা ঠিক মতো হয়ে গেলে দেখছি, দেখুন একটু কিন্তু এরকম থাকতে হবে, তা না হলে বেশি যদি আপনার পাতলা হয়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো হবে না। এইবার দেখুন একটা ক্রিমি ভাব এসে গেছে, দেখেছেন তো, এসে গেছে তো। হ্যাঁ, ঠিক এই রকম হলে আপনি যে বাটিতে করবেন, যে বাটিতে আপনি স্টিলের বাটিতেও কিন্তু করতে পারেন, কিন্তু যদি একদম অ্যালুমিনিয়ামের বাটি হয় তাহলে কিন্তু একটু হিটটা বেশি পায়, সেই জন্য আমি এটাতে করছি। আমার এরকম একটা বাটি রয়েছে, আমি এটার মধ্যেই করছি। সেই জন্য আমাকে কী করবো, এবার এটাকে কিন্তু ঠিক মাঝখান থেকে ঢালবেন, এটা আমি আগেও বলেছি, মাঝখান থেকে ঢালবেন, তাহলে কি হবে, ভেতরের যে হাওয়াটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার একটু ট্যাপ করে নেবেন, যদি একটু থেকেও থাকে সেটা বেরিয়ে যাবে। এইবার আমি এটা কিন্তু এই স্টিলের জায়গায় বলে নুন দিয়েই করছি, তাপটা বেশি পাওয়া যাবে। ঠিক আছে, এই দেখুন এখানে নুন দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা একটু আগে আমি বসিয়েছি গরমটা হবার জন্য, এবার আমি এটা আস্তে আস্তে এটার মধ্যে বসিয়ে দেব। ঠিক আছে, এইবার এই ঢাকা দিয়ে দেবো, উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, কেমন, ব্যাস। এবার একটু হতে দিতে হবে কমপক্ষে 25 থেকে 30 মিনিট, তারপরে আমি ফিরে আসছি।